চাঁদপুর জেলার বদরপুরের বেলতলিতে ল্যাংটা পীরের মাজার। এখানে প্রতি বছরই উরুসের আয়োজন করা হয়। বাবার মাজারে লাখ লাখ ভক্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে মানত বা মনের বাসনা পূরণের আশায়। ওরস আয়োজনের সুযোগে কিছু অসাধু লোকজন আয়োজন করে পুতুল নাচের, কিন্তু এর অন্তরালে চলে অশ্লীল নৃত্য। এই ছবিও ধারণ করা হয় মাই টিভির গোপন ক্যামেরায়। ঘটনা এখানে শেষ নয়, মাজারের আশপাশেই বসানো হয়েছে মাদকের হাট। মাদক সেবী অনেকেই জড়িয়ে পড়েছে ব্যবসায়। সিদ্ধি খেলে খুব সহজেই বাবার সান্নিধ্য পাওয়া যায়, এমন উত্তর তাদের। সিদ্ধি খেয়ে আমরা মাওলার সাথে দেখা করানোর জন্য সিদ্ধি খেয়ে আমরা ধ্যান থাকি, জিগির আচারে থাকি, গাঁজা খাইয়া শুয়ে থাকি, বাজা দেখি তাল গাছের আগা, সিদ্ধি খাইয়া দেশ বিদেশ ঘুরি। এত সব কিছুর নাটের গুরু সম্পর্কে জানতে আগ্রহ জাগে। অনুসন্ধানের এক পর্যায়ে বেরিয়ে আসে মাজারের কথিত খাদেম লাল মিয়ার নাম। ভক্তদের দানের টাকায় তিনি এখন কোটিপতি। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করে সে, পরে নিজের অপকর্মের কথা স্বীকার না করলেও আঙুল তোলে পুলিশের দিকে। যে অর্থ পরে সেটাতে ধরেন উরুসে খরচ আছে, ডেভেলপমেন্ট হয়, আমরা মাদ্রাসা খুলতেছি, উরুসে বিল্ডিং আছে, মসজিদ আছে, বিভিন্ন ইয়াতে ডেভেলপমেন্টে খরচ হয়। যে এসপি শামসুন্নাহর সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, এসপি সার্কেল, এবারে এখানে এসপি রিভার ফারুক সাহেব ছিলেন, ওনারা এই মাদক বা উরুস পরিচালনার জন্য সর্বাত্মক সহায়তা করছে। তবে তার বিরুদ্ধে বেরিয়ে আসে মাজারের লুটপাট ও দুর্নীতির অনেক তথ্য। এসব বিষয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোবাইল ফোনে জানান, সকলের সহযোগিতায় অপকর্ম রোধ করা হবে। এই সম্পর্কে আমি অর্ধেক দেখেছি আপনাদের রিপোর্টটা, পরে একটা মিটিং এ চলে গেলাম। মেলা চলাকালীন সময়ে ওইখানে জোরপূর্বক কোনো কিছু করার মতো কোনো সিচুয়েশন নাই, আমি সেটা নিজে উপলব্ধ করেছি। ওইখানে জোর করে যদি একটা কিছু আমি করতে যাই, পদদলিত হয়ে হাজার হাজার মানুষ মারা যাবে। কারেক্ট। একাধিক চক্র এসব অপকর্ম চালাচ্ছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তো এটা হুট করে কাজ করা সম্ভব নয়, কাজে সেখানে সবাই মিলে এটার পিছনে কাজ করতে হবে। আচ্ছা, এটা একদিনে সম্ভব না। আপনি নিজে যদি বিচরণ করে থাকেন সেখানে, তাহলে আপনি নিজেও দেখেছেন। এসকে লিটন, মাই টিভি, ঢাকা।